রাজনীতি সত্যিই উত্তপ্ত হচ্ছে। আজকে সচিবালয়ে ঢোকার চেষ্টা ১১ দলের জামাতের নেতৃত্বে। জামাত আমিরের নিজের অংশগ্রহণ, নাহিদ ইসলাম তার পাশে ছিলেন। পুলিশের সঙ্গে প্রচণ্ড ধস্তাধস্তি, এগুলো ইঙ্গিত দেয় যে রাজনীতি অস্থির হচ্ছে কিংবা অস্থির করার চেষ্টা হচ্ছে। সরকার তাহলে কি করবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই মুভমেন্টগুলো সবই কিন্তু সরকারের বিরুদ্ধে। এই ঘটনা যখন আজকে ঘটল তখন আমরা গত কয়েকদিন থেকেই যখন প্রস্তুতি চলছিল জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের ব্যাপারগুলো উৎসবমুখর হবে, তখন কিন্তু জামাত বিএনপির প্রচণ্ড রাজনৈতিক সহিংসতা, শিবির ছাত্র দলের সহিংসতা, ক্যাম্পাসগুলোতে অস্থিরতাই ব্যাপারগুলো দেখছি। কোন দিকে যাচ্ছে রাজনীতি? বিরোধী দলের যে ঘোষণা শোনা যাচ্ছে সেই ঘোষণা খুব একটা ভালো সিগন্যাল দিচ্ছে না। তাহলে কি সরকার এগুলো মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাবে? আর মোকাবেলা করতে গেলে আরও বাজে পরিস্থিতি তৈরি হবে। যখন রাজনীতিতে আওয়ামী লীগ একেবারেই অনুপস্থিত, গতকালকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা, উদ্বেগ আমরা এগুলো দেখছি। গণমাধ্যমে কোনো নিউজ হচ্ছে না, এক ধরনের বাংলাদেশের সমস্ত গণমাধ্যম ব্ল্যাকআউট হয়ে গেছে। এই ব্যাপারগুলোর মাঝে বিরোধী দলের মুভমেন্ট নতুন প্রশ্ন তুলছে এবং এই মুভমেন্টকে মোকাবেলা করার জন্য সরকারের প্ল্যান তাহলে কি হবে? প্ল্যান এ, বি, সি, কোন প্ল্যানে কি আছে? চলুন একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আজকে আপনারা হয়তো জানেন যে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছে ১১ দল এবং সেখানে পুলিশের প্রচণ্ড ধস্তাধস্তি হয়েছে। এই ধস্তাধস্তির ঘটনা একেবারে সম্মুখে ছিলেন জামাতের আমির এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, তারা দুজন, এবং তারা সরাসরি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন এরকমটা দেখেছি। জামাতের এমপি, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদ, তাকে তিনি অনেক বেশি এগ্রেসিভ হয়েছেন। সেই এগ্রেসিভ হওয়ার কারণে জামাত আমির তাকে নিবৃত করার জন্য তাকে চড় পর্যন্ত দিয়েছেন, এরকম ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে। এবং সেখানেই প্রশ্ন উঠেছে যে রাজনৈতিক দল কি পরিবারের মতো অবস্থা, বাবা ছেলের মতো সম্পর্ক রাজনৈতিক দলে, যে বাবা ইচ্ছা করলে ছেলেকে চড় মারতে পারেন? রাজনীতিতে কি সেই ব্যাপারটা গ্রহণযোগ্য? আবার মাসুদ সাহেব, তিনি একজন এমপি, তার গালে চড় কেন মারবেন জামাত আমির? এই প্রসঙ্গ উঠেছে এবং এই প্রসঙ্গ যখন উঠছে তখন গোলাম মাওলা রনি মজা করে ফেসবুকে লিখছেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনো একজনকে চড় মেরেছিলেন, তার পরিপ্রেক্ষিতে সেই নেতা বলেছিলেন যে তিনি আমার নেতা, তিনি শাসন করতেই পারেন। এই ব্যাপারটা উল্লেখ করে তিনি ইনডাইরেক্টলি ব্যাপারটাকে বুঝিয়েছেন। ঘটনা সচিবালয়ের সামনে যেগুলো ঘটলো সেগুলো খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না। তাদের ভাষ্য, তারা জ্বালানি ব্যাপারে মুভমেন্ট করছে, তারা তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলো চায়, এগুলো দিতে পারছে না সরকার, সেই কারণেই তারা সচিবালয়ে ঘেরাও করতে চায় এবং সচিবালয়ে ঢুকে পড়তে চায়। জ্বালানির ব্যাপারটা সত্য, প্রচণ্ড অস্থিরতা রয়েছে। সরকারের জ্বালানি মন্ত্রী তিনি বলছেন যে গ্যাস সরবরাহ আগামী ২-৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে। এই কথা যখন বলছেন তখন ওদিকে বিডার চেয়ারম্যান, যাকে মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনুস বসিয়েছিলেন, সেই আশিক চৌধুরী, তিনি বলছেন ভিন্ন কথা। জ্বালানি সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়, এই কথা তিনি বলছেন। তার সরকারের মধ্যেই এক ধরনের ইনডিসিশন কাজ করছে, কে কি বলবে ঠিক পাচ্ছে না। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজন হয়ে পড়েছে বোধহয়।
আবার আমরা দেখছি যে বিরোধী দলের এই আন্দোলন শুধুমাত্র আজকের এই কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকছে না, তারা ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে। 3 মাসের কর্মসূচি ঘোষণা করেছে এবং নভেম্বরে ঢাকায় তারা মহাসমাবেশ করবে। এই কর্মসূচি ব্যাপারে প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঢাকায় মহাসমাবেশ সহ 4 বিভাগে লং মার্চ কর্মসূচি ঘোষণা 11 দলীয় ঐক্যের। যখন আমরা শুনছি যে 11 দল থাকছে না, যদিও 11 দল নেই, একাধিক দল এখান থেকে জোট থেকে বেরিয়ে গেছে, এনসিপিও বেরিয়ে যাবে, এরকম আলোচনা যখন শুনছিলাম তখন তাদের ঐক্য আবার মজবুত হলো কিনা সেটাও একটা বড় বিষয়। আবার অন্যদিকে আমরা যখন শুনছি যে হেফাজত ইসলামের নেতৃত্বে কওমি ভিত্তিক যে ইসলামী দলগুলো রয়েছে সেগুলো জামাতের সঙ্গে থাকবে না, তারা আলাদা একটা জোট করবে এবং সেই জোটে এনসিপিরও যাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম আলোচনা রাজনীতিতে রয়েছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে 11 দলীয় জোটের, যদিও এখন 11 দল নেই, যাই হোক, তাদের জোটের ঐক্য ধরে রাখার একটা প্রক্রিয়া কিংবা চেষ্টাই এই আন্দোলন কর্মসূচি। তারা এক ধরনের আন্দোলনে থাকতে চায়, মাঠে থাকতে চায়, যেন সবাই মানে এরকম ফিল না করে যে জোট ছাড়তে হবে, জোট ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে, এরকম ফিল যেন কারো মাথায় না আসে, সেই কৌশলেই কি ব্যাপারগুলো ঘোষণা করা হচ্ছে। এই ঘটনা যখন আমরা দেখছি, ঢাকায় ব্যাপক মানে বাজে অবস্থা সচিবালয়ের সামনে, তখন আমরা সন্ধ্যার দিকে আলিয়া মাদ্রাসা আবার উত্তপ্ত হতে পারে এরকম খবর গণমাধ্যমে দেখছি। গণমাধ্যম বলছে যে আলিয়া মাদ্রাসার মূল গেটে শিবিরের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। আবার এই ঘটনা যখন দেখছি তখন আজকে শরীয়তপুরে বিএনপি এবং জামাতের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও থেকে এরকম খবর আসছে এবং এই খবরগুলো বলে দিচ্ছে সরকারের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক এখন সাপে নেউলে সম্পর্কে পরিণত হয়েছে। কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না। অনেকে মনে করেছিল যে মানে জামাত এনসিপি সেরকম বিরোধী দলই আদতে এই সংসদের, যেমনটা আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টি ছিল, এবং সেরকমভাবেই তাদের মধ্যে একটা মিল রয়েছে। গতকালকে আমরা এরকমটাও দেখেছি, শুনেছি, মঞ্চে উঠে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার তারা একসাথে মঞ্চে উঠলেন জুলাইয়ের একটা ওই মনসুন কনসার্টে। সেখানে উঠে ঐক্যের সুর শোনালেন। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশ্নে আবার তারা এক। মানে তাদের ভেতরে এই বিভেদ মানে কমানোর একমাত্র ওয়ে হচ্ছে সম্ভবত আওয়ামী লীগের ফেরা। আওয়ামী লীগ ফিরলে তারা সবাই আবার এক হয়ে যাবে, একজোট হয়ে যাবে, তখন আর বিরোধী দল থাকবে না। তখন জামাত, এনসিপি সহ 11 দল, 14 দল, এডা ওডা যত দল আছে সবই বিএনপির ওপরে ভর করবে, এসে নিজেদের রাজনৈতিক স্বার্থেই সেটা করবে, এটা অনেকে মনে করেন। কিন্তু একদিকে আওয়ামী লীগকে নিয়ে যা কিছু হচ্ছে, অন্যদিকে জামাত এনসিপি আন্দোলনে মাঠে, সব মিলিয়ে সরকারের জন্য একটা বড় সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াতে পারে এই ঘটনাগুলো। এখন দেখার বিষয় সরকার সেটা কিভাবে মোকাবেলা করে, কিংবা সরকার আদৌ মোকাবেলা করতে পারে কি না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, পরিস্থিতি কি ঘোলাটে হবে, নাকি এগুলো আসলে এক ধরনের শো আপ? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।